সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত 13। যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালী, ইরান। ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন, মার্কিন সিনেটর। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে পেরুর 11 নাগরিক নিহত, নিখোঁজ 114। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত 13। রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিজ নেকামস্কো শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত 13 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর একটি অন্যতম বড় প্রাণহানির ঘটনা। সোমবার 10 আগস্ট রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলের তাতনেফটের তানেকো তেল শোধনাগারে আঘাত হেনেছে এবং সেখানে আগুন ধরে গেছে। সামাজিক মাধ্যমের ভিডিওতে তেল শোধনাগারের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। রুশ তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ফৌজদারি মামলা করেছেন। তাদের দাবি, ইউক্রেন সরাসরি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ শোক ঘোষণা করেছেন বলে নিজ নেকা মস্কের মেয়র টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন। যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালী, ইরান। ইরান ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির পার্লামেন্ট উপ স্পিকার আলী নিকজাদ ঘোষণা করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনোই তার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। সম্প্রতি আঞ্চলিক বর্তমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় আলী নিকজাদ এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধের দিনগুলোতে আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুকে এই সত্যটি বোঝানোর চেষ্টা করেছিল যে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরে যাবে না। ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন, মার্কিন সিনেটর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে। স্থানীয় সময় রোববার 9 আগস্ট সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ফি বলেন, আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি একটি খারাপ চুক্তিকেও সমর্থন করবেন বলে জানান। তিনি বলেন, আলোচনা থমকে থাকায় হরমুজ প্রণালী পুনরায় চালু করার মূল্য দিন দিন বাড়ছে। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে পেরুর 11 নাগরিক নিহত, নিখোঁজ 114। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে পেরুর 11 জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 114 জন। রোববার 9 আগস্ট পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত 31 জন পেরুভিয়ানকে রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী মোট 459 জন পেরুভিয়ান নাগরিক এই যুদ্ধে অংশ নিয়েছেন। মন্ত্রণালয় বলেছে, সরকারি তথ্য অনুযায়ী 459 জন পেরুভিয়ান নাগরিক যুদ্ধে অংশ নিয়েছেন। তাদের মধ্যে 11 জন নিহত হয়েছেন, 114 জন নিখোঁজ এবং 3 জন ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী হয়েছেন। এদিকে রাশিয়ায় থাকা 2 পেরুভিয়ান নাগরিককে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে মস্কোয় অবস্থিত পেরুর দূতাবাসের কনসুলার বিভাগ। এছাড়া কনসুলার প্রক্রিয়া শেষ হওয়ার পর জুলাইয়ের শেষ দিকে আরও 2 পেরুভিয়ান দেশে ফিরেছেন।